দৈনন্দিন জীবনে দিয়ে একটু ফাঁকি আজ আমরা চলে এসেছি টাকি। So hey guys, once again welcome back to my channel Pro Bike Kings। তো আজ অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি আজকে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের টাকি। তো আমরা এখন টাকি যাচ্ছি। তো অনেকদিন মানে এই ভিডিওটা আগের ভিডিও আর এই ভিডিওটা মানে একটা গ্যাপ পড়ে গেছে, কারণ আমি আগে যে বলেছিলাম আপনাকে যে অনেকগুলো রাইড প্ল্যান হয়েছে, তো তার মধ্যে কয়েকটা রাইড ক্যান্সেল হয়ে গেছে, যার জন্যে অনেকদিন পর এই ভিডিওটা আবার আপলোড হচ্ছে। তো চলুন আজকে যেমনি বললাম আজকে রাইড হচ্ছে টাকি। তা আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার এক বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু শুভম, এবং তার এক বন্ধু মৌমিতা। তারা বলছে মানে তারা আসবে, আমি এখন বিশ্ববাংলা গেটের দিকে যাব, তারা ওখানে আমাদেরকে ওয়েট করতে বলেছে। তো চলুন যেতে যেতে আরো কথা হবে। তো ব্যাপারটা হচ্ছে সোমবাবু আসছিল, ঠিক আছে, তা সোমবাবুকে নাকি এখন মানে ফোন করেছিল আমাকে, তাকে নাকি এখন পুলিশে ধরেছে। এবার কিসের জন্য ধরেছে, কেন ধরেছে সে পরে বলতে পারলো না। সে এখন বললো যে ঠিক আছে তুই দাঁড়া, আমি এসে তারপরে বলছি কি হয়েছে, তা জানা যাবে কেন পুলিশ ধরে। 7 সকালে পুলিশে কেস হয়ে গেল ভাবুন। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সোমবাবু চলে এসছে, এই যে মৌমিতা দিদি, ঠিক আছে। তা ব্যাপারটা যে কোথায় ধরেছিল পুলিশে, কি হয়েছিল ব্যাপারটা? আরে পুলিশ বলছে যে তোমাকে ফিজিক্যাল পেপার দেখাতে হবে, যে কোনো ডকুমেন্ট, লাইসেন্স হোক কি আরসি হোক। আমি বলছি আমার কাছে পরিবহনের সব আছে, দেখে না, ওটা গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাপ, ওটাই আমরা দেখাতে পারি অফিসিয়ালি পুলিশকে যদি আমাদের কিছু ডকুমেন্ট চেক করার থাকে। এবারে ও বলছে ফিজিক্যাল দেখাও। আমি বলছি আমি তো কোনো রুল ভায়োলেশন করিনি, করলে তো তোমার ফিজিক্যাল লাগে। বলছে না, তাও দেখাতে হবে, পরিবহন অ্যাপ নাকি এখন লেজিটিমেট না। আচ্ছা আচ্ছা। আমি বলছি কোথায় লেখা আছে তাহলে আমাকে দেখাও, আমি তাহলে দিয়ে দিচ্ছি তোমাকে। ছেলে আমাদের বড্ড জেদি, মানতে চাইবে না, ঠিক আছে, লাস্টে পুলিশ মেনে নিয়েছে। হ্যাঁ, বলছে যাও, এদের দ্বারা সিধা আমরা পারবো না এসব। এরপরে ব্যাপারটা কি হয়েছে যে হেলমেটটা সোম বললো যে আমি একটু কেন ক্যামেরাটা লাগিয়ে গাড়িটা চালাবো, আমি আমার বাইকের শট নেবো। তাই আমি বললাম ঠিক আছে। তো আমার হেলমেটটা পরে নিয়েছে, আমি ওর হেলমেটটা এক্সচেঞ্জ করে নিয়েছি। বেশি দূর না, কিছুটা পথ গেছি, তারপরে আমি আবার এক্সচেঞ্জ করেছি।
হচ্ছে আমরা একটা ছোট্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই যে ব্রেকটা দেখে নাও, এই যে আমাদের গাড়ি। সুন্দর একটা পরিবেশ। ব্যাপারটা হচ্ছে অনেক ঝড়ঝাপটার পরে আমরা এসব পৌঁছে গেছি, ঠিক আছে? তার মানে সিগারেটটা এখনই খেতে হলো। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে দৈনন্দিন জীবনে দিয়ে একটু ফাঁকি আজ আমরা চলে এসেছি টাকি। টাকি সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিসটা যেটা আমরা যার জন্য যেটার জন্য এসেছি এখানে, সেটা হচ্ছে এবং নদীর ওপারটা যে দেখা যাচ্ছে
সেটা হচ্ছে বাংলাদেশ, একদম চোখের সামনে। তো ব্যাপারটা হচ্ছে অনেক ঘোরাঘুরির পরে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে, কিন্তু মুশকিলটা হলো কি আমাদের কাছে ক্যাশ নেই, কার্ড আছে, এবার এখানে কার্ডে পেমেন্ট হয় না। তার জন্য কি হলো, দুটো চা এলাম, দিয়ে আবার নদীর ঘাটে চলে এলাম। এখন যেহেতু আমরা ওখানে যেতে পারিনি, আমাদের সানুবাবু মানে প্রণব ইউটিউবের চ্যানেলের লিডার বলেছে যে আমাদের এখন আইটিসিতে নিয়ে যাবে, নিয়ে গিয়ে খাওয়াবে। তো এখন ঘড়িতে পাক্কা হয়েছে 3টে, আমাদের মোটামুটি টাকি ঘোরা হয়ে গেছে। আমরা এখানেই ঘুরছিলাম, আমরা গোলপাতা জঙ্গল বা ওইদিকে যাইনি, কেন আমরা মানে আমার সাথে যে ছিল সোহম, সে প্রথম রাইড করছে, তো সে একটু হাঁপিয়ে পড়েছে। তারপরে আমাদের খিদেও পেয়েছে, এখানে খাওয়ার খুব একটা ব্যবস্থা হলো না। তারপরে এখন এখানে টাকি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় এখন দুটো ধাবা দেখা হয়েছে, ওই ধাবাতে হয়তো দাঁড়াবো, দাঁড়িয়ে খাবো, খেয়ে তারপরে ব্যাক টু কলকাতা। ঠিক আছে, তাকে আমাদের ঘোরাটা ঠিকঠাক হয়েছে আজকে, খুব ভালো হয়েছে তা বলবো না, কারণ আমাদের একটা দেরি হয়ে গেছে আসতে। আর আমরা মানে এত ধুলো রাস্তায় যে এসে আছে ঘুরবো, একটু সময় নিয়ে ঘুরবো, সময়টা আমাদের কাছে অভাব হয়ে গেছে। কারণ এখন যদি আমরা না বেরোই তো আমাদের বাড়ি যেতে তো অন্ধকার হয়ে যাবে, তো সেটা আমি চাই না। তো চলুন, রাস্তায় যদি দাঁড়াই আবার দেখা হবে, আর নাহলে একবার কলকাতায় গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বাড়ি ঢুকে গেছি আমরা, মানে আমি আপাতত ঢুকে গেছি। সোহম যে আছে ও ওই মৌমিতাকে বাড়ি পৌঁছিয়ে তারপরে ও বাড়ি ঢুকে যাবে, দিয়ে আমাকে কল করে জানাবে বলেছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:20, একটু লেট হয়ে গেল। এখন মাঝখানে যখন বলছিলাম যে ধাবায় দাঁড়াবো, তো ধাবা দাঁড়িয়ে খেয়েছিলাম, ওখানে 1 ঘন্টাখানেক মতো লেট হয়ে গেছে। সেটা রেকর্ডিং করিনি, কেন প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খেয়ালও ছিল না যে রেকর্ডিং করতে হবে। তার কি আর করা যাবে। তো চলুন আজ এই অবধি, ঠিক আছে, ব্লগ এখানে এন্ড করছি। শীঘ্রই আবার আর একটা রাইড আছে, সেটা স্টে টিউন, সেটাও আবার আপনাদেরকে জানাবো, মানে দেখাবো। সো স্টে টিউন অ্যান্ড লাইক দ্য ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন